গাড়ি ভেঙে যাবে বাবা এরকম করলে। আমি রাত্রে দুইটা কলা দিয়ে খালি কলা শুভ সকাল বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আর আজকে জানি সবাই ব্যস্ত, কারণ আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। তো আমি আজকে একটুখানি রেডি হয়ে নিয়েছি। আজকে শাড়ি পরেছি, এই শাড়িটা পরলাম। আজকে ইচ্ছে করলো শাড়ি পরতে, তাই শাড়ি পরলাম। কেমন লাগছে জানিও। চলো সারাটা দিন আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে দেখতে থাকতে, আশা করি তোমাদের ভালো লাগবে। বাইরে দাও নাকি ভিজা তো সব দিকে। আমার দিয়ে করতেছি আর যে ভিডিওটা দেখছো তোমরা, সেটা অনেক আগের ভিডিও। এটা হচ্ছে ষষ্ঠীর ভিডিও। আমি জাস্ট ভিডিও ক্লিপগুলো নিয়ে রেখেছি, কিন্তু এডিট করে যে আমি তোমাদের সামনে পোস্ট করব, আমার আর সেটা ইচ্ছাই করতো না। তো আজকে সারাটা দিন আমার এমনভাবে কেটেছে, মানে বলার মতো না। আমি কোনো কিছুই শ্যুট করিনি। তো ভাবলাম যে কালকে থেকে যেহেতু ভেবেছি যে রেগুলার তোমাদেরকে আমি ভিডিও দিয়ে যাব, তো আজকে এই ভিডিওটা ভালো মতো এডিট করে তোমাদের সামনে প্রেজেন্ট করছি। আমাদের ষষ্ঠী তো হয়, আমাদের বাড়িতে প্রত্যেকবারই ষষ্ঠী হয়। জামাই আসলেও ষষ্ঠী হয়, জামাই না আসলেও ষষ্ঠী হয়। শুধু যে মানুষ বলে জামাই ষষ্ঠীর জন্য ষষ্ঠী করা হয়, এটা ভুল কথা। বাচ্চা কাচ্চা সবার জন্যই করা হয়। বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, আমরা আছি, আমার শাশুড়ি আছে, শ্বশুর আছে, সবাইকে ষষ্ঠীর জল দেয়। আর আমার বাবার বাড়িতে এগুলো নিয়ম নেই, ওই খাওয়া দাওয়ার নিয়ম থাকে। যেহেতু আমার বর বাড়িতেই থাকে না, ওর ডিউটি সবসময় বাইরেই থাকে, তার জন্য আমাদের সেরকম ষষ্ঠীতে যাওয়া হয় না। আর ও ছাড়া যেতে ইচ্ছে করে না। আমার মা বাবা বলে যে আয় আয় আয়, বাবা বলতেই থাকে, কন্টিনিউয়াস বলতে থাকে আয় আয়, খাওয়া দাওয়া করবে। তখন না আর ইচ্ছা করে না যেতে, যে খাওয়ার জন্য যাব বা। আর সব থেকে বড় কথা হচ্ছে, ওর বাবা যদি বাড়িতে থাকে তাহলে গিয়ে, মানে বিপ্লবের কথা বলছি, বিপ্লব যদি বাড়িতে থাকে তাহলে গিয়ে যেতে ইচ্ছে করে না, হলে না ইচ্ছে করে না যেতে, যে আমরা যাব ও যাবে না, তার জন্য আর যাওয়াই হয় না। তো আমাদের ষষ্ঠী তো সেরকমই, কিন্তু আমরা বাড়িতেই সবাই আনন্দ করি। প্রত্যেকবার জ্যাম্বুরা আসে, দিদিরা আসে, খুব মজা হয়, হই হুল্লোড় হয় ওই দিনটা। তবে আজকে এমন একটা দিন, কেউই আসবে না আমাদের বাড়িতে, শুধু আমাদের 3 পুচকা আর দিদিভাই দাদাভাই ওরা যাবে, দিদি ভাই বাপের বাড়ি ওরা যাবে। তাছাড়া আমি তো সারাদিন বাড়িতেই থাকবো। আর শাড়ি পরে নিয়ে যে সবাই তো বাপের বাড়ি ঘুরতে যাবে, সবাই সাজুগুজু করবে, তো আমি আজকে বাড়িতে একটু সাজুগুজু করলাম। আর এখানে দেখো 3 ভাইয়ের জন্য তিন মানে আমটাকে 3 ফাল করে, 3 ফালটি করে আর কি কেটেছি। 3 ভাইয়ের জন্য এটা, মানে হচ্ছে আমার 2 ছেলে আর আমার ভাসুরের ছেলে, 3 ভাইয়ের জন্য 3 ফালটে। তো যাই হোক, অনেক স্পিডে কথাগুলো বললাম, তোমরা বুঝতে পেরেছো কি বুঝতে পারোনি আমি জানি না। তবে এখন আরেকটা নিয়ম দেখো। আর মেন ব্যাপার হচ্ছে ষষ্ঠী ব্যাপারটা হচ্ছে যে বট গাছকে পুজো করা হয়, বট গাছের নিচেই পুজোটা হয়। তো যেহেতু আমরা বট গাছের নিচে করি না, মানে যাওয়া হয় না, সেহেতু বাড়িতেই একটা বট গাছের ডাল এনে সেই ডালটার নিচেই কিন্তু সমস্ত পুজোটা বসানো হয়। ষষ্ঠী মায়ের পুজোটা কিন্তু ঠিক বট গাছের নিচেই হয়। এগুলো জানি না, এগুলো কোনো দিন দেখিনি, আমার বাবার বাড়িতে ষষ্ঠী নেই, তো আমি কোনো দিন দেখিও নি। আর আমার বাবার বাড়িতে এরকম ছিল না, আমরা কারো বাড়ি যেতাম না, মানে বাড়িতেই যতটুকু দরকার ছিল বাড়িতেই ছিল। তারপরেও আর কি, বুঝতেই পারো সেরকম আমি একটু অন্য ধরনের মানুষ। ধরো সেরকম পছন্দ করতাম না কারো বাড়ি যাওয়া, কারোর সঙ্গে সেরকম মেলামেশা। কিন্তু এখন আমি এরকম হয়ে গেছি আর কি, সবার সঙ্গে কথা বলি, সবার সাথে মেলামেশা করি, এই আর কি। পোকা তো এরকম সুন্দর করে ধুয়ে এক একজনের নাকি 4টে করে থাকে, 4টে করে পাতা। জয়জন ষষ্ঠী দেবে সেই 6 জনেরই, যেমন আমি, দিদিভাই, আমার শাশুড়ি, আমার জেঠি শাশুড়ি, 4 জন, আমরা 4 জনের 4টে করে 16টা পাতা লাগবে। আর সেই পাতাতে আসবে চাল, দুধ, তারপর হচ্ছে কলা, এই সমস্ত জিনিস নিয়ে যেমন নৈবেদ্য করে না, সেরকম নৈবেদ্যের মতো অনেকটা সেই রকমের। তো সকালবেলা থেকে আমাদের সকালবেলা, মানে
সকালবেলা না, আগের দিন থেকে হয় যে দুব্বা ঘাসের ঝাড়ু বানায়। তারপর প্রথমে ভিডিওতে দেখালাম অনেকগুলো ফল নিয়ে সেগুলো আমরা যাই নদীতে গিয়ে স্নান করে। নদীতে অনেকগুলো রিচুয়াল থাকে, যেহেতু বৃষ্টি হচ্ছিলো সকালবেলাটা, সেহেতু আমি ফোন নিয়ে যাইনি, আর আমার ফোন ধরার লোকও নেই, তাই যাইনি। প্রত্যেকবার দিদি আসে, দিদির ছেলে তপু আসে, তো তপু আমার ক্যামেরা ধরে দেয়, যেহেতু এবার নেই। আগের বারের ভিডিওতে কিন্তু তপু ছিল, তাই ও আমার ক্যামেরাটাও সুন্দর ধরে দিয়েছিল। এবার যেহেতু নেই, এবারে একা একা, আর বৃষ্টি পড়ছিল, ফোন নিয়ে যাইনি। তো আজকের ভিডিওটা কেমন লাগে তোমরা জানিও, আর কালকে থেকে আবার সেই রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। জানি কি করব না করব আমি নিজেও জানি না, আর এই আর কি। চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। বাবা মানুষের এর জিজ্ঞেস না করে নিজে চেক করে দেখলেই হয়। এর মধ্যে নবী দিয়ে দেবা সব দিও না, আবার ইচ্ছা করে থইও বাটমু কি সব দিও না, চল একই তো জিনিস। না, এটা তো এনে দিবা, আর এর মধ্যে নবী দিয়ে দিবা 5 বাটি, আর বাটি নবী দিয়ে থইও না। মাখা তো একই। না না, নবী দিতে লাগবে না তো, এমনি এমনি চাল আর কলা, তাই তো? আমি এদিকে কইরা রাখমু, কে ছোট মুখে ঠাকুরের লেগে রাখি, সাজ্জনের লাগিয়া। কি এই যে আম ওই আম তিনটা খাইছো না, ওই তিনটা পুষ করে। এমনি থাকবে। হ্যাঁ ওই আমি তিনটা দিলাম, তিনটা অঙ্ক খেয়ে আচ্ছা থাক থাক থাক। এর মাথা মধ্যে অনেক একটা কাটু করছে থাক ও আমার বাবা বাবা চেক করে না, না না মানুষকে জিজ্ঞেস করে। হ্যাঁ পরশু দিন শুক্রবার দিন চেক করছে, আমি যে বললাম 31 তারিখে চেক করো, সবার ঢুকলে তো তোমারও ঢুকবে। বাবা এখানে গল্প করতেছে, ওই যে ছেলে মেয়ে আর এখানে ওরা দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে। ছেলে মেয়ে সঙ্গে লাগে কি দেবা দেবা খাইলো এনে রেডি করা খাইলো। আমি তো ভান সুবারি মাসালি কই তুমি আনতো পারলাম না। তো জোর আরে নৈবেদ্য দিতে হবে, ভাড়াটা দাও। এই যে তুই বইতে দিয়ে দুধ, দুধ হ্যাঁ হ্যাঁ শুনছি তো বলবো। যদি ডুঙ্গা নিজে সোয়া এদিকে কোথাও করে দিই, এদিকে আবার ইয়ে আছে হয়ে গেছে। তাহলে পাতা দুটো ইন্দে দিয়ে দিই, বট পাতা এক সাইডে দিয়ে দিই। এটা আমি আটা সরকারি আনি আর দিই হ্যাঁ দিগা এটার মধ্যে কই দই কলা ওই ওই কলা চিনি দিছ চিনি আমি আমার ঘরে দিয়ে আনলাম, আমি আনতেছি তো হেজি দাও এর মধ্যে চিনি দাও না মা ইয়ে দিল তো বাতাস সাথে দিয়ে দিছি। হইলো এটা বট পাতা দিলাম। চিনি দিন না, এমনি সব দিছে। তার মানে এবার খালি আমাদের বাড়িতে ষষ্ঠী হচ্ছে। নিয়ম তাই না, বাঙালির বলে কত নিয়ম, 12 মাসে 3 পার্বণ। তবে এই বাড়িতে পূজা হয়ই না, একেবারে 12 মাসে 13টাই করা হচ্ছে পিঠা কিচ্ছে সব।
তার মানে হচ্ছে মেন হচ্ছে ষষ্ঠী হচ্ছে বট গাছে, হুম হ্যাঁ না? হুম এই বড় গাছ এলো মেন ষষ্ঠী আর বাস্তব পূজা এলো কাঠাল যাবো এই গাছ কিনাতে সবাই সাইডে বুঝে বাড়ি গেলাম, আমি বাড়িতে কি আছে আমার কি ইচ্ছা করতেছে আজকে বাড়ি যেতে, আমার যাও। যাওয়া নাই, আসলো না, তোমাকে বলছে মা, না খাইতে যাবো না। না আগে তো আমরা ষষ্ঠী দিকে আমার তো তোলা থাকলো, নতুন জামাইয়ের সঙ্গে একবারই বলে পরের বার দিবে, খাবে, খাইতে যাবে। আমাদের তো ষষ্ঠী নাই। প্রথম প্রথম না খাইতে যাইতে, এখন আর যাইতে চায় না কেন, ওই কেমন লাগে খাইতে যাওয়ার। এলে সুন্দর হয় জল জ্বালা এনে এই মাছ পাতাটাতে কি দেবা? এই যে খই আর ওইটা কি গো? কোনটা? ওই যে ওইটা হ্যাঁ, ডাটা শাক আর? আরাম যা গরম চা। জামাই ফুলা না এলেও সবই নিয়ম করুন লাগে সে তো করাই লাগবে, নিয়ম তো নিয়ম। নিয়ম তো নিয়ম আমাদের গোপুসো লাগে। চুল কইয়া চুল স্নান করে পরে সেট করাইব পরে তুই আবার হুম